তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। এই মেট্রোপলিটন সিটিতে 50,000 বাইক চলাচল করে। প্রতিদিন 2 লিটারও যদি দেয়া হয়, তাহলে সবাই যদি তেল নেয়, প্রতিদিন আমার লাগে 1 লক্ষ লিটার পেট্রোল, এই শুধু এই মেট্রোপলিটন সিটিতে। এবং আমাদের পুরা সিলেট জেলায় মেট্রোপলিটন সহ টোটাল আপনার মোটর বাইকের সংখ্যা 1,30,000। তো এইটা স্বাভাবিকভাবে আমাদের এই গাড়িগুলোর ধরেন একটাতে 50 কিলোর মতো চলে। 2 লিটার যদি হয় তাহলে 100 কিলোর মতো চলে। তা আমার মনে হয় যে এটা মোর দেন সাফিসিয়েন্ট। বিগত এক মাস যাবৎ আমাদের জেলে যদি একটা পাম্পে তেলের প্রয়োজন হয় 50,000, সেখানে আমরা পাচ্ছি 5,000। এবং আমাদের ট্যাঙ্ক গুলা টিপ পাচ্ছে না তেল না থাকার কারণে। এই তেলটা দিয়ে আমরা কিভাবে আমরা চালাবো এলাকা? আমাদের সিলেট সিটির আশেপাশে প্রায় 40 থেকে 50টা পেট্রোল পাম্প আছে। যদি 5,000 করে হয় তাহলে আপনার 50টা আপনার কয় হাজার তেল দিল। অনেক পাম্পে বন্ধ, তেল নাই, যার কারণে কিন্তু জনগণকে তো বোঝানো যাচ্ছে না যে আমরা ডিপু থেকে তেল পাচ্ছি না। ডিপুতে গেলে বলে আমাদেরকে মানে তেল আছে আমরা দিতে পারবো না। আমাদের নির্দেশ বিবিসি থেকে যে পরিচালনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গুলাকে। তাই আমাদের ট্যাঙ্কলরিও বন্ধ, আমাদের শ্রমিকগুলো বড় কষ্টের ভিতরে দিন কাটাচ্ছে। মাহবর নিয়ে গাড়ি টিপ নাই এবং পেট্রোল পাম্প গুলায় তেল নাই, বিক্রি হচ্ছে না। পেট্রোল পাম্পের যে শ্রমিক গুলা তারাও বেকার হয়ে যাইতেছে। আমরা বারবার আমরা বিবিসিকে জানাচ্ছি যে আমাদেরকে চাহিদা মোতাবেক তেল দেওয়া হোক এবং দেশের জনগণের স্বার্থে যেন আমরা পেট্রোল পাম্প গুলা সচ্ছল রাখা যায় সেই ব্যবস্থা করার জন্য। ওনারা বলতেছে আমরা ব্যবস্থা নিতেছি। এই যাবৎকাল আমাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এবং আপনারা জানেন সিলেটের 2টা পাম্পের উপরে সন্ত্রাসী হামলা হয়েছিল যে তেল আছে, তেল দিচ্ছে না, স্টক আছে, তেল বিক্রি করছে না। আমি তো আরেকটা সাক্ষাৎকারে আমি বলেছি যে সিলেট বিভাগীয় ভিতরে যদি কোনো পেট্রোল পাম্প, বিশেষ করে আমাদের সিলেট সিটির আশেপাশে কোনো পেট্রোল পাম্পে যদি তেল মজুদ থাকে আপনাকে ধরে দিতে পারেন, ইনশাল্লাহ আমরা এটার প্রতিকার নিব। আর না হয় যারা এগুলা প্রভাকাণ্ড ছুটাচ্ছেন বা মানে জানাচ্ছেন জনগণের কাছে, তাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান। এই ধরনের কার্যকলাপ মিথ্যা বানোয়ার কথা থেকে আপনারা দূরে থাকেন। আপনারা দেখতেছেন যে আমাদের বর্তমানে পদ্মা, মেঘনা, যমুনা কোনো তেল দিচ্ছে না। যেখানে আমাদের তেল দরকার একটা ডিপুতে, আমি যে বারবার এটাই বলতেছি আমাদের চাহিদা মোতাবেক আমরা তেল পাচ্ছি না, যার কারণে আমরা জনগণকে চাহিদা মোতাবেক তেল দিতে পারতেছি না। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আমরা বিবিসিকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে আমাদের চাহিদা মোতাবেক তেল সরবরাহ করার ব্যবস্থা করে দিন।